গুড মর্নিং, কেমন আছেন সবাই? ঘরকন্না গল্পের চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। ছেলে মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে, ভাবলাম বিছানাটা আগে গুছিয়ে নিই, তো এই জন্য বিছানাটা গুছাতে এসেছি। তো বিছানাটা গুছিয়ে নিই আস্তে আস্তে। বিছানাটা আজকে বেডশিট চেঞ্জ করবো না, কারণ কাল যেহেতু চেঞ্জ করেছি এই জন্য আজকে আর চেঞ্জ করবো না, একদিন ছাড়াই আমি চেঞ্জ করি। তো বিছানাটা পরিপাটি করে আগে গুছিয়ে নেওয়া হয়ে গেছে মোটামুটি। এইদিকে ছেলে মেয়ের জামা কাপড়ও গুছিয়ে নেব। তো ছেলের জামাটা আগে গুছিয়ে নিই যেখানে রাখি। তো ছেলের জামা ওর বাক্সের মধ্যেও ছেলে মাঝে মাঝে বসে পড়ে, সেই জন্য সব জামা কাপড় এদিক ওদিক গোছানো একদম ওলট পালট হয়ে যায়। তো তবুও আমি গুছিয়ে রাখি, রোজেরই আমার ওই বিছানার সাথে সাথে এই জামা কাপড়গুলোও গুছাতে হয়, মেয়ের নয় ছেলের। তো ছেলের জামা কাপড় গুছাতে হয় কারণ ও তো ছোটো, ও জানে না, ও বাক্সর মধ্যেই বেশিরভাগ খেলনে। ও জামা কাপড় কোনো সময় নামিয়ে সব ফেলে দেয়, দেখবো বিছানায় পড়ে আছে। তো বিছানায় দেখুন বিছানা গুছিয়ে ফেলেছে, এদিকে ছেলে বিছানার উপরে বসে পড়েছে, সঙ্গে সঙ্গে একদম রেডি বিছানা একদম ঠিক করার জন্য। তো আমার জামা কাপড়গুলো আমি এই আলমারিতে রেখে দিচ্ছি। এরপর যত সব কাজ আস্তে আস্তে সব না করে নিলে না, ছেলে ও করতে দিবে না, একটু শান্ত আছে এই সময়, এই জন্য ভাবলাম চটপট যত তাড়াতাড়ি পারে চটপট কাজগুলো করে নিই। তো আমার সব এই দিকের কাজ কমপ্লিট। বিছানাটা এই দিকের বেডরুমের টিভিটা না খুব কম ইউজ হয়, তো সেই জন্য ঢাকাই থাকে। তো ঢাকার মধ্যে দিয়েও দেখলাম ধুলো হয়েছে, খুব কম বলতে মাসে একবার আধবার শখ করে চালানো হয়, না হলে তো খারাপ হয়ে যাবে। এই জন্য ও ঢাকা আছে, দেখলাম তার মধ্যে দিয়েও ধুলো। এই জন্য ভাবলাম যে না, গুছিয়ে ধুয়ে ভালো করে মুছে নিই। এই জন্য এইদিকে আর আবার ড্রেসিং টেবিলটা আমি রোজেরই মুছি, যেহেতু ড্রেসিং টেবিলের সামনে সবসময় দাঁড়াতে হয়, এই জন্য ড্রেসিং টেবিলটা রোজেরই আমার কাজ মোছা। এইদিকে ড্রেসিং টেবিলের যে এইদিকে কসমেটিক্স রাখবো, ছেলের জন্য রাখতে পারি না, কারণ ও তো ছোটো, হাত পেয়ে যায় সব ফেলে দেয়। এই জন্য নিচে তো কিছুই রাখি না চিরুনি ছাড়া, আর ওপরে শুধু জাস্ট কসমেটিক্স ওই ডে নাইট ক্রিমগুলো থাকে, পাউডার, বাচ্চাটি কাজল, এই সবগুলো। মাঝেও রাখি না, ও হাত পেয়ে পেয়ে নেয়, লাঠি নিয়ে এসে, এখন দুষ্টু হয়েছে, লাঠি নিয়ে এসে ফেলে দেয়, মাঝেরটাও এই জন্য রাখি না। তো এইভাবেই কাজ টুকটাক চলে, না হলে নয় ছেলে। এবার সাপ মোটামুটি হয়ে গেছে। এইদিকের বিছানার উপর দেখুন আমার ছেলে কেমন চুপচাপ বসে আছে শান্ত হয়ে। হলটা এসেছি, এবার হলে একটু গুছিয়ে নিই, হলের সোফাটা বালিশ টালিশগুলো সব গুছিয়ে নিয়েছি। এদিকে ছেলের খেলনাগুলোও একটু গুছিয়ে নিই, সব তো সঙ্গে সঙ্গে এলোমেলো করে দেবে, এই জন্য খেলনাগুলোও ভাবলাম গুছিয়ে নিই। সোফাটা হয়ে গেছে সব, এবার একটু ঝাঁট দিয়ে দেবো। আর এইদিকে চেয়ারটা নিয়ে এসেছে, আমার সেলাই মেশিনও আছে, সেলাই মেশিন ছেলের জন্য না বাড়িতে আনি না, রেখে এসেছি, এই দোকানেই আমাদের শপেই রেখে দিয়েছি। এইভাবে পরিষ্কার করে নিয়েছি সব। আর এবার ঝাড়ুও মারা হয়ে গেছে আমার, দেখুন ঝাড়ুটাকে মাঝে রেখে চলে এসেছে, বিছানায় খেলনা সব এলোমেলো সঙ্গে সঙ্গেই হয়ে গেল। তো এইভাবে গুছাতেই আমি রান্নাটাও চাপিয়ে দিয়েছিলাম, রান্নাটাও করে নিয়েছি। ছেলেকেও খিদে পেয়ে গেছে, এই জন্য ছেলেকেও তাড়াতাড়ি খাইয়ে দিয়েছি, ও খুব ক্যারট খেতে ভালোবাসে। তো ওই জন্য মাম্মি ক্যারট দাও, শুধুই ক্যারট, মাম্মি ক্যারট দাও, শুধু ক্যারট যত দেবে ও খেয়ে নেবে। এই জন্য ক্যারট একটু ঝোল করেছিলাম, তো ঝোল দিয়ে ওকে খাইয়ে দিচ্ছি। মাছ দিয়ে ঝোল করেছিলাম, মাছ এনেছিল আজকে, টাটকা মাছ পেয়েছিল বলে এনেছিল আর কি, না হলে পায় না, তো ঝট করে পাওয়া যায় না, সময়ও হয় না। মুম্বাই এখানে মাছ পাওয়া যায়, কিন্তু সেইভাবে টেস্ট পাই না, কিছু দেশের মতন টেস্টটা পাই না। তো যখন পাই মনে হয় যেন দেশের মাছের যে টেস্ট, এখানে সেই মাছের টেস্ট কোনো দিনই পাই না। তবুও খেতে হয়, কি করা যাবে, এখানে থাকতে গেলে এখানের পরিবেশের সঙ্গে অ্যাডজাস্ট করে নিতেই হবে। তো সেইভাবেই চলে জীবন। তো ছেলে মেয়ে সব মেয়েকেও দিয়ে দিয়েছি, আর ছেলেরও মোটামুটি খাওয়ানো হয়ে গেছে। ওর এইদিকে দেখুন খেতে খেতে মাসা দেখছে, আর মেয়ে এইদিকে মাসা দেখবে না অন্য কিছু দেখবে, সিনচ্যান দেখবে, দুজনে লড়াই লেগে গেছে। এইভাবে কি আর হয় বলুন তো। এই যে বেরিয়ে পড়েছি একটু বিকালের দিকে, আবার যাবো বলেছিলাম, তো বিকালে বেরিয়ে পড়েছি, বাস স্ট্যান্ডে বসে আছি। তো বাসের জন্য, ও রিক্সায় যাবে না, বাসেই যাবে, আজ বায়না করছে, না হলে রিক্সাতেই যেতাম। তো একটু বেরিয়েছিলাম
কটা ড্রেস নেওয়ার জন্য, কেনাকাটা করার জন্য, ছেলে মেয়ের জামা। তো ছেলে মেয়ের জামা ঠিকঠাক পছন্দ হয় না বলে নিই না, আমারই কটা ড্রেস নিয়ে এসেছি। আর ছেলের কটা গরমের জন্য অনলাইনে অর্ডার দিয়েছিলাম ফার্স্ট ক্রাই থেকে কেমন এসেছে কি জানি, এখনও তো ওপেন করি না। গেঞ্জি দিয়েছি। আমার এই জামাটা কেমন হয়েছে আপনারা একটু বলবেন কমেন্টে। এই যে ব্ল্যাক কালারেরটা নিয়েছিলাম। তো আরও দুটো জামা নিয়েছি। এটা একটু বড় প্রিন্টের আর কি, স্লিভলেস। এগুলোর হাতা লাগাতে হবে, হাতাগুলো একটু লাগাবো। তো স্লিভলেসের ওপরও পরা যায়, কিন্তু দেশের বাড়িতে নিয়ে যাব বলে একটু স্লিভলেসটা না নিয়ে একটু হাতাগুলো লাগাবো বলে চেষ্টা করছি। তো এইটাও একটা জামা, এটা কুর্তি, প্যান্টও আছে এর সাথে। প্যান্টগুলো একই কালারের আর কি, আলাদা কালার নয়। এগুলো সুতোর কাজ, ছোটো ছোটো যে কাজগুলো আছে না, এগুলো সুতোর, নিচের দিকের কাজটা ওটাও সুতোর কাজ। আরও একটা নিয়েছি, এটা অ্যাশ কালারের ওপর। এটা অ্যাশও নয়, মাল্টি কালারের ওপর। মাল্টি কালার নয়, এটা মেহেন্দি কালার। এটা সুতোর কাজ করা, পিওর কটনের সুতোর কাজ করা, আর পুরো পিওর কটনের। এটা আর হাতা বসাতে হবে না, এটা জাস্ট একটু ফিটিং করলেই হয়ে যাবে। আর এটা প্যান্টও আছে একটা সাথে। তো সব কটা ড্রেস কেমন হয়েছে আপনারা একটু কমেন্টে জানাবেন। আর ছেলের এখানে 3টে গেঞ্জি, স্লিভলেস গেঞ্জি অর্ডার দিয়েছিলাম ফার্স্ট ক্রাই থেকে। তো কেমন এসেছে দেখি। একটা ব্লুর ওপর প্রিন্টেড, শিপের প্রিন্ট, শিপ না বাবু, জাহাজ, হ্যাঁ জাহাজের। তো আরও একটা শিপ। ও পেপা পিগ যেহেতু খুব দেখে, আর পেপা পিগ ওর খুব পছন্দের একটা কার্টুন, সেই জন্য সেই হিসাবেই অর্ডার দিয়েছিলাম যাতে ড্রেসগুলো পরো। আর আমার ছেলে না একটুতে নতুন ড্রেস পরতে চায় না, জোর জবরদস্তি করে পরাতে হয়। এই জন্য পেপা পিগের যতটা পারি একটু চেষ্টা করি যে ও একটু পছন্দ করবে, পরে নেবে, ভালো লাগবে। তো ছেলের গেঞ্জিগুলো কেমন হয়েছে আর কালারগুলো কেমন হয়েছে একটু বলবেন আপনারা, কমেন্টে জানাবেন। এইদিকে তারপর বিকালে বেরিয়েছিলাম, তো রাতও একটু হয়েছে, তো ছেলে ঘুমিয়ে পড়বে। দুপুরে যেহেতু ঘুমায়নি, এইদিকে রান্নাটা চাপিয়ে দিয়েছি। এই জন্য একটুখানি চিকেন কষা করবো আর রুটি, বেশি কিছু না আজকে, হালকার মধ্যে চিকেন কষা। চিকেনের জন্য একটু 2টো আলু দিয়ে দিয়েছি। তো মেয়ে একটু আলু পছন্দ করে, এই জন্য আলুটা দিয়ে দিয়েছি। ভাজা হয়ে গেছে, তো এবার একটু তুলে নেব আলুটা। এদিকে কুকারে রাইসও হালকা করে বসিয়ে দিয়েছি ছোট করে। আর এবার একটু যেমন রেগুলার রোজকার মতন একটু গরম মশলাগুলো দিয়ে দিই। তো আজকে সব গরম মশলাগুলো, তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে, এলাচ, লবঙ্গ, দারচিনি, সব গরম মশলাগুলো দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো একটু লাল লাল হয়ে গেলে একটু লবণ দিয়ে দিলে কি পেঁয়াজটা একটু নরম হয়ে যাবে, তো তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে। তো লাল লাল হয়ে গেলে একটু তারপর যে পেস্টগুলো থাকে, রসুন, আদা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, গোলমরিচের একটু হালকা গুঁড়ো, ওগুলো সব একসঙ্গে পেস্ট করে তার সাথে টমেটো পেস্ট দিয়ে দিয়েছি। তো এটাও কষা মোটামুটি হয়ে গেছে। তো তার উপর আমি একটু ধনেপাতা ডাঁটাগুলো দিয়েছি, আর একটু লেবু দিয়েছি, লেবু কেটে দিয়েছি, গন্ধরাজ লেবু। তো এইভাবেই আজকে চিকেনটা করব, গন্ধরাজ লেবু আর ধনেপাতার ডাঁটা। এটা স্পেশাল একটু, এইভাবে আজকে একটু ট্রাই করছি, দেখি কীরকম হয়। শুধু কষা তো এই জন্য ভাবলাম একটু দিই, নিজেই মেনু রেডি করছি। তো জল দেবো না, যেহেতু একটু কষে রান্না করলে একটু টাইম দিতে হয়। জল না দিলে একটু টাইম দিলে মাংসটা ঠিক সুবিধার হবে না, যেহেতু আগে থেকে ম্যারিনেট করে রেখেছি হালকা করে। তো কষা মোটামুটি হয়েই গেছে, মাংসটা এবার হয়ে যাবে। মাংসটা এবার কষা প্রায় দেখুন তেল ছেড়ে দিয়েছে, হয়েই গেছে। এবার একটু চিকেন মশলা দিয়ে দেবো, আর একটু ধনেপাতা দিয়ে দেবো। জাস্ট একটু গায়ে চাপা দিয়ে রাখলে না, ওই জলটা অটোমেটিক বেরিয়ে যাবে, যেহেতু ম্যারিনেট করা ছিল। এদিকে মাংসটাও হয়ে গেছে দেখুন, আর রুটিটাও এদিকে করে নিয়েছি। আর এরপর সার্ভ করে নিই, সবাই মিলে একসাথে খেয়ে নেব। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবেন। বাই বাই।